একটা সুন্দর গ্রাম যেখানে থাকত সৃজা আর দ্বিজা নামে দুই বোন। সৃজা পড়ার টেবিলে বই খুলে বসে। বাইরে থেকে দরজা খুলে দ্বিজা দৌড়ে ঢোকে। দিদি, আজ জানিস আমি ক্লাসে কবিতা বলেছি। বাহ, সবাই শুনেছে তো? হ্যাঁ, তবে অঙ্কটা একদম ভালো হয়নি। দ্বিজার মুখ একটু ভারী হয়ে যায়। স্কুলের সময় শিক্ষিকা এসে দ্বিজাকে বলল, দ্বিজা, অঙ্কে আরও মন দিতে হবে। বাড়িতে এসে দ্বিজা বিছানায় বসে কাঁদছে। সৃজা পাশে এসে বসেছে। কি হয়েছে? আমি কিছুই পারি না দিদি, অঙ্কটা খুব কঠিন। কি হয়েছে? আমি কিছুই পারি না দিদি, অঙ্কটা খুব কঠিন। শোন, পারিস না না, এখনো শিখছিস। ভুল করলেই তো শেখা হয়। তুই কি আমাকে পড়াবি? অবশ্যই। তোর দিদি থাকতে ভয় কিসের? রাতে দুই বোন পড়তে বসেছে। সৃজা দ্বিজাকে বোঝাচ্ছে, এই অঙ্কটা গল্পের মতো ভাব। ও, এখন বুঝতে পারছি। আজ দ্বিজার রেজাল্ট দিয়েছে। দ্বিজা দৌড়ে আসে তার দিদির কাছে। দিদি, আমার রেজাল্ট ভালো হয়েছে। আমি জানতাম তুই পারবি। বিকেলবেলায় দুই বোন হেঁটে বেড়াচ্ছে। তখন দ্বিজা বলে ওঠে, দিদি, আমরা কি সবসময় একসাথে থাকব? সবসময় না হলেও আমরা সবসময় একে অপরের পাশে থাকব। বোন মানে শুধু রক্তের সম্পর্ক নয়, ভরসা আর ভালোবাসার বন্ধন।